হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লোককে মার্ডার করে দিয়েছিলেন অনিচ্ছাই, ইচ্ছা করে মার্ডার করেননি। একটা ঘুষি মেরেছিলেন জোর করে, তো এমন করে ঘুষি মারলেন যে হা করে পড়ে থেকে গেল। এটা ছিল বংশে কিবতি, মিশরের কিবতি নাগরিকেরা। যখন মার্ডার হয়ে গেল তখন নবী মুসা নিজের জান বাঁচাবার জন্য মিশর ছেড়ে পালিয়ে গেলেন। কোথায় পালালেন? তো সৌদি আরবের উত্তর পশ্চিম দিকে এক এলাকা যেটাকে বলা হয় মাদিয়ান। সেই মাদিয়ান শহরে আসছেন। তো বিকেলবেলায় এসেছেন একটা ইন্দারার পাশে এসে খাড়ো হয়েছেন। তো লোকেরা ভিড় করে ইন্দারা থেকে পানি উঠিয়ে ছাগলকে, উটকে, ভেড়াকে পান করাচ্ছে। ওইখানে এক কিনারায় দুটো যুবতী বেটি ছেলে লাড়ু সাড়ু হয়ে দাঁড়িয়ে আছে। তো নবী মুসা মেয়ে দুটাকে যে বলছে, তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন? তোমাদের ছাগলগুলোকে পানি পান করাবে না? তো মেয়ে দুটা বলছে, হাত্তা ইউসদেরার রেয়া, যতক্ষণ পর্যন্ত পুরুষ লোকেদের এখান থেকে পানি উঠিয়ে তাদের মোষগুলোকে, তাদের জানোয়ারগুলোকে পান করা না হবে আর ভিড়টা না কমবে, ততক্ষণ আমরা বেটি ছেলে ইন্দারার কাছে যাব না। কেন যে তারা পুরুষ লোক আর আমরা নারী, আমাদের গায়ে গা লাগতে পারে, আর এটা আমরা পছন্দ করি না। আচ্ছা, এই ব্যাপার। নবী মুসা বলছেন, বালতিটা দাও। বালতিটা নিলেন, ভিড়ের ভিতরে গিয়ে বালতি ইন্দারাতে নামিয়ে 22 লিটারের বালতি একাই উঠিয়ে নিলেন। উঠিয়ে নিয়ে এই মহিলাদের বকরিগুলোকে, ছাগলগুলোকে পানি পান করিয়ে দিলেন। দেওয়ার পরে বলছেন, যাও, বাড়ি চলে যাও। এই দুই বোন বাড়ি গেল। বাড়ি যাওয়ার পরে ওর বাপকে বলছে, বাজানজি, আজকে একটা আজব কথা হয়ে গেল। একটা জুয়ান ছেলের সাথে দেখা হলো, ও আমাদের উপরে দয়া করে বালতিটা নিয়ে পানি উঠিয়ে পান করিয়ে দিল বলে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারলাম, না হলে হয়তো রাত হয়ে যেত। তখন ওর বাপ বলছে, আরে বেটি, ছেলেটা যদি এত বড় উপকার করে থাকে তো যা না, ওকে ডেকে নিয়ে আই, ওকে না হয় কিছু বকশিস টকশিস দেওয়া যাবে। তো দুটা বেটির ভেতরে এবার এক বেটি আসতে লাগলো নবী মুসাকে ডাকবে বলে। এরা চলে গেছে। তৎক্ষণ মুসা নবী একটা গাছের তলায় খাড়িয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করছে যে, আল্লাহ, তুমি এমন একটা জায়গাতে আমাকে এনে দিলে, এই জায়গাতে তোমার সাহায্যের জন্য আমি মুখ তাকিয়ে আছি। আল্লাহ, আমার পেটের ব্যবস্থা কি করে হবে? এটা আজনবী জায়গা, আমাকে তো কেউ চিনে না। কোরআনের আয়াতটা শেষখানে হলো কি, লেমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আমি তো মুহতাজ। আল্লাহ তাআলা আসমান থেকে নবী মুসার প্রার্থনাকে মঞ্জুর করে বলছেন, মুসা, তুই রুটি খেতে চাইছিস, কিন্তু রুটিটা কে তৈরি করবে এটা তো তুই বললি না। আমি আসমান থেকে তোর মালিক বলছি, তোকে আমি রুটি দিব, এবং রুটিটা কে পাকিয়ে দেবে, রুটি পাকাবার মানুষ পর্যন্ত তোকে দিব, আমি তার ব্যবস্থা করে দিচ্ছি, শুন। হঠাৎ করে ওই দুই মেয়ের একটা মেয়ে চলে আসছে। কোরআন বলছে, ওয়াজাআত ইহদাহুন্না আলা ইস্তিহয়াইন, দুই বোনের ভেতরে একটা বোন এখানে এলো, আবার হাঁটতে হাঁটতে ওই পার থেকে এই গাছের কাছে এলো। তো কেমন করে? আল্লাহর কোরআন বলছে ইস্তিহয়াইন, লজ্জা করে, শরম করে, দ্বিধা করে। এমনি অন্যান্য দেশেও বেটি ছেলের মতো করে ছেকার বেগার করে হাঁটা নয়, মুখটাকে খুলে দেওয়া নয়, মাথাটাকে খুলে দেওয়া নয়, আর এমনি এদিক ওদিক করে হেঁটে হুটে যেমন করে আমাদের দেশের নারীরা চলে, এইরকম বেয়াদব হয়ে না চলে, শালীনতার সীমানার মধ্যে থেকে মুখ হাতকে ঢেকে। এখানে নবী মুসা বসেছিলেন, তার কাছে সে বলছেন, তোমাকে আমার বাপ ডেকেছে, চলো আমাদের বাড়ি। এই মেয়েটার আশাকে আল্লাহ কোরআনে বর্ণনা করছেন ইস্তিহয়া, লজ্জাশীলা হয়ে আসলেন। তো লজ্জাশীলা মানে কি?
কেউ যদি বলে তো যে বকরিকে পানি পান করা হয়ে গেছে, তো ফের কোনটায় যাচ্ছি, তো মুখটাকে এরকম সম্পূর্ণ ঝাঁপ খুলে দিয়ে এ তো বলতে পারে একটা ওদিকে যাচ্ছি, লাগবে থাক, একটা বেটা ছেলে আছে কোন করে ওকে ডাকতে যাচ্ছি, ওকে ডেকে নিয়ে আসবো, নিয়ে এসে তখন আলোচনা আছে। এটা হলো এক ধরনের কথা, এটা হলো শালীনতার সীমা বাহিরে। আর এটা যদি বলে মুখকে ঢেকে ঢুকেই, আব্বা পাঠালেন, এখানে একটা ছেলে আছে বিদেশি ছেলেটাকে ডেকেছেন, ওকে খবর দিতে যাচ্ছি, এটা হলো শালীনতার ভাষা। জি হ্যাঁ, আমি কোনো এক যুগের কথা বলছি, দিনাজপুরে গেছি জালসাতে, তখন সাইকেলে যেতে হতো। তো সাইকেল আসেনি, পায়ে হেঁটে জুয়ান মানুষ 3 কিলোমিটার রাস্তা গিয়ে একটা বাড়ির সামনে হাঁক মেরে দাঁড়িয়ে বলছি একটা মহিলাকে, এটা কি জাকির হোসেনের বাড়ি? আমার ডায়েরিতে কিন্তু নাম আছে জাকির হোসেন। তখন চট করে ওই গলিতে বেটি একটা দাঁড়িয়েছিল, বলছে যে হ্যাঁ 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 এটা জাকির হোসেনের বাড়ি। তুমি জাকিরকে চিনো নাকি? তুমি জাকিরের কে? জাকির তোমার কে হলো? তুমি জাকিরের বাড়ি এর আগে এসেছিলে নাকি? তুমি কি জাকিরের সাথে কোনো মাঠে ঘাটে বসে চাটা খেয়েছো নাকি? জাকিরকে তুমি কতদিন ধরে চিনো? আমি বলছি আল্লাহ দমলে দমলে দমলে, তোর ভাষা কত বাহির হচ্ছে রে, জাকিরকে 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 জাকিরকে। আমি বলছি তোমার নাম কি? হাসিনা। তুমি কি করো? পড়ালেখা করি। জাকির তোমার কে হয়? আমার আব্বা হয়। আমি যেমন ঠান্ডা করে 3টা কথা বললাম, তো 3টার জবাব ঠান্ডা করে দিল। আর বাদ বাকি এক রেশে যে বলে চলে যাচ্ছে, একে থামা যায় না। আমি বললাম যে এর ভিতরে শালীনতা নাই। আমি বললাম তোমার আব্বাকে যে বলো গলিতে একটা লোক ডাকছে, চলো। তো তোমার বাড়ি কহিলে কি হয়ে যাবে? কোথায় বাড়ি তোমার? তুই কি জন্য এসেছ? আমি ধর কথা বাড়াই। ঠিকঠাক হয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকলে আমারও ইচ্ছা ছিল যে কথা বলি ঠিক করে। তো একটা যুবতী ধাড়ি মেয়ে, এখন বেয়াদবের মতো কথা, মাথাতে কাপড় নেই, গলাগুলো ফ্রকের এত লম্বা চওড়া আছে যে এই লম্বার কথা আর কি আপনাকে বলবো। এখান থেকে শুরু করে চাঁদপুর ব্রিজ পর্যন্ত এই চওড়া গলা, ও তো আধা শরীর দেখা যাচ্ছে। আর এই রকমের নারী এই যাও তোমার আব্বাকে ডেকে নিয়ে এসো। একটা শালীনতার সীমা থাকবে। এই মহিলা আসছে তো ইস্তেহায়া, শালীনতার সাথে এসে বলছে আপনাকে আব্বা ডাকলেন, চলেন আমার সাথে। ইস্তেহায়া হায়া কতটা আছে? নবী মুসা যখন চলতে লাগলেন তো মেয়েটি আগে আগে আর নবী মুসা পিছে পিছে। নবী মুসা 15-20 গজ চলার পরে মেয়েটাকে বলছে, এ মেয়ে আগে আগে তুমি হাঁটিও না, তুমি আমার আগে হাঁটবে আর আমি তোমার পিছনে হাঁটবো, এটা হবে না। কেন? আমি হলাম বাতাস আর তুমি হলে আগুন। তুমি সামনে চলবে আর এইভাবে চলবে, তোমার হাঁটুন দেখে আমার মনের ভেতরে এক্সাইটমেন্ট হতে পারে, তোমাকে তোমার হাঁটুন দেখে চলন দেখে আমার খেয়ালে অনেক কথা চলে আসতে পারে। আর এই কথা যদি তোমাকে দেখে আমার মগজে মনে তৈরি হয়, তাহলে আমার ইমানে বাটা আসবে। সুতরাং তুমি পিছনে পিছনে হাঁটো, আমি আগে আগে হাঁটবো, আমার ইমান সালামতে থাকবে। এভাবেই হেঁটে হেঁটে বাড়ি চলে গেলেন। যেমনি বাড়ি গেছেন, আলোচনা যেমনি হয়েছে, এই বেটিটাই আবার নিজের বাপকে পরামর্শ দিয়ে বলছে, ইয়া আবাতে ইস্তাজিরহু ইন্নাহু খায়রু মান ইস্তাজারতাল কাবিয়ুল আমিন। আব্বাজি, ছেলেটাকে বাড়িতে চাকর রেখে নাও। এই ছেলেটাকে যদি চাকর রাখা যায় তো বড্ড ভালো হবে। কেন? তো 2টা গুণ আছে। কি গুণ? এ ছেলেটা বড্ড আমানতদার, 1। 2 নম্বর, ছেলেটা হলো বড্ড মজবুত। কোথায় তুমি দেখলা যে ছেলেটা আমানতদার? কোথায় তুমি দেখলা যে ছেলেটা বড় মজবুত? বলছে যখন বালতি নামাই 22 লিটারের বালতিকে
একটা বেটা ছেলে উঠাতে গেলে তার কাল ঘাম ছুটে যায়, অথচ ছেলেটা যে উঠালো বালতি, তো একবারও কাউরি সাহায্য চাইল না। তাতে বুঝতে পারলাম ছেলেটা বাহাদুর এবং শক্তিশালী। আর তারপরে যে বুঝলাম যে ছেলেটা আমানতদার। কি করে আমানতদার বুঝলাম? আমি যখন তাকে সাথে করে বাড়ির দিকে হেঁটে নিয়ে আসি, তখন আমার সাথে এই ছেলেটা আজে বাজে কোনো কথা বলেনি। আমানতদার। তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? এই অঙ্কতে কত পেয়েছিলে দরকার? তুমি কি খেতে ভালোবাসো? তোমার ফোন নাম্বারটা দিবে না? এসব কথা কিছুই বলেনি। সোজা একদম খেপার মতো হাঁটছে। এটা হলো আমানতদারির পরিচয়। আপনি একে চাকর রেখেলেন, বা বলছে চাকর রেখে নিলাম। আর আল্লাহ তাআলা কি বলেছিলেন? তুই আমার কাছে রিজিক চেয়েছিস, রুটি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য মঞ্জুর করে রেখেছি রুটিও, এবং রুটি পাকানেওয়ালি, যে তোমাকে রুটি পাকিয়ে দেবে। রাতটা পার হলো, সকালবেলায় এই বুড়া মানুষটা নিজের এই গলিতে বসিয়ে নবী মুসাকে ডেকে বলছেন, এ ছেলে, তুমি আমার বাড়িতে থাকো, তুমি যে মার্ডার কেসের আসামি, এখানে কোনো ভয় নাই, তুমি নিরাপদে থাকবে, আর তোমার সুখের ব্যবস্থা আমি করে দিচ্ছি। কি? ইন্নী উরিদু আন উনকে ঘাকা বেহেদাই ইবনাতাই হাতাইনি আলা আনতা জুরানি সামানাতে হেজাজ। তুমি আমার এই দুটা বেটির ভেতরে একটা বেটিকে বিয়ে করে নাও, 8 বছর আমার বাড়িতে ছাগল চড়িয়ে দিবে, এটা হলো তোমার মোহরানা। আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাও, আমার বেটির কাছে তুমি রাত কাটাও, এটা আমার বেটি তোমার বিবি হয়ে যাবে, তুমি আমার জামাই হয়ে যাবে, ঘর জামাই হয়ে আমার বাড়িতে থাকো। 8 বছর যখন ছাগল চড়িয়ে নেওয়াটা হয়ে যাবে, তোমার মোহরানা আদায় হয়ে যাবে, তখন তুমি তোমার স্ত্রীকে নিয়ে এখান থেকে যেখানে ইচ্ছা সেখানে চলে যাবে। আমি এটাতে রাজি হলাম। মুসা নবী বললেন, ই ঠিক আছে, আমি এটাতে রাজি। বিদেশ থেকে এলো, খুট করে একটা রাত কাটলো, আর দ্বিতীয় দিন সকালবেলায় ওই লোকটার মেয়ের সঙ্গে একটা আজনবী বেটা ছেলের বিয়ে হয়ে গেল। গোড়া থেকে শেষ পর্যন্ত সবই আছে হায়া, সবটি আছে হায়া। তো বেটি ছেলের ভেতরে হায়া নাই? কে বলল? আমি শেষ করার আগে আর একটা কথা বলে নি। আপনারা খালি করেছেন অনেকটি, তো ভালো কথা, কারণ যে রাত হয়ে আসছে। আর একটা কথা শুধু বলি, আর উঠিয়েন না আমার ভাইটি, বলে শেষ করে দিচ্ছি আমি। কি কথা? নবীজির স্ত্রীর নাম আয়েশা, আর নবীজির একটা 150 ছিল, 150 নাম হলো আসমা। কথা মনে থাকবে? 150, ওই 150 কে? বাড়িওয়ালির বহিন। ছোটটা না বড়টা? ছালা করো। ছোটটা না বড়টা? ছোটটাকে শালি বলে, আর বড়টাকে 150 বলে। এরকম না এই দেশে? সবই শালি, মানে শ্বশুরের বেটি, আমারটা নিজেরটা বাদ দিয়ে বাদ বাকিটি সবটি শালি। একটা মুহাবারা আছে আমাদের এলাকাতে, এটা আছে, যদি যাকে বিয়ে করেছেন তার ছোট হয় তাহলে ওটা শালি, আর যাকে বিয়ে করেছেন তার যদি বড় হয় ওটা হলো 150। তো এটা পরিভাষায় দেশে নাই না? আচ্ছা, যাই হোক, শালি আর শালি তো শালি, সবই মিঠে জিনিস। তো ঠিক আছে। তো হযরতে আসমা হলেন রাসূলুল্লাহর 150, তার মানে শ্বশুরের বেটি, আবু বকরের বেটি। এবার বিয়ে হয়েছিল জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। লোকটা ছিল খুব কড়া মেজাজের, কঠিন কড়া মেজাজের। আল্লাহ, আর এদিক যাব না, টাইম হয়ে যাচ্ছে। তো ওর পালি পড়েছে, খেজুরের বাগান যেতে হবে জুবাইরের, আর যে ওকে আজকের খানা যতটি লাগবে অতটি খেজুর পাড়তে হবে, আর কিছু লকড়ি শুখা টুখা ডালডুলগুলোকে এক বোঝা করে নিয়ে বাড়ি আসতে হবে, রান্নাবান্না করতে হবে বলে হযরতে আসমা চলে গেছেন স্বামীর বাগানে। বাগানে যাওয়ার পরে লকড়ির বস্তাটা করেছেন, গাঠরিটা করেছেন, আর 2.5-3 কেজি 4 কেজি খেজুর পেড়েছেন। পাড়ার পরে ওইটিকে মাথায় করে নিয়ে সেই তপ্ত রোদে 2 পা 3 পা 4 পা করে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসছেন। হঠাৎ সাকার ঘাটের কাছে তীরমোহনীতে দেখা রাসূলুল্লাহর সাথে। রাসূলুল্লাহ চিনে নিয়েছেন, রে এ তো 150। তখন লাগামটা এমনি করে উঁটের এমনি ধরে আরবি ভাষাতে বলছেন, ইখ ইখ, এ উঁট বসে যা, বসে যা, এখানেই বসে যা। কেন বসে যাবি? দেখতে পাস না আমার 150, আমার শ্বশুরের বড় বেটি,
মাথাতে গাঠরি নিয়ে বোঝা নিয়ে এই 11টার সময় তপ্ত বালু চরে খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বেচারির কষ্ট হচ্ছে। আমি হলাম তার ভগ্নিপতি, আমার উঁটটাতে তো 4টা লোক উঠতে পারবে সবার, তা আমি যদি আমার 150কে উঠিয়ে নিয়ে বাড়ির কাছে রেখে দিই তো কত উপকার করা হয়। উঁটটা বসে গেছে, তখন নবীজি নিজের শালিকে ডেকে বলছেন, আসমা চলে এসো, আমার উঁটের উপরে বসে যাও, আমি তোমাকে তোমার বাড়ির সামনে আবার উঁটটাকে বসাবো, বসিয়ে তোমাকে সহি সালামতে নামিয়ে দিব, তোমার পুটলি পাটলা নিয়ে তুমি বাড়ি চলে যাবে, রোদের টাইমে তোমার পাটা আরাম পাবে। তো ভালো কথা, তো এতে খারাপ কি আছে? কোনো খারাপ নেই। আজ 21-22 দিন হয়ে গেল, গাজলের রোডে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে মোটরসাইকেলে, দুজনকেই ভর্তি করেছে, হসপিটালে ভর্তি করেছে। তো ছেলেটার মোবাইল থেকে ফোন করে ওর বাড়িতে লাগে বলছে, হ্যালো, কে বলছেন আপনি? তো ও এক শালা সুখা আমচুর কোন দেশে যে বুদ্ধু আছে, তো কইছে, কে তুমি? কইছে, আরে বাবা, এই জুহাইর আলমটা কে? কইছে, হার বড় বেটা, শামসি কলেজে পড়ে, তো ওর মোবাইল তোমার কাছে কেন? তো কইছে, তোমার ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে আর বৌমা কঠিনভাবে আক্রান্ত হয়ে গেছে, হাঁটু ফেটে গেছে, 4-5 জায়গাতে রক্ত বেরিয়েছে, দুজন স্বামী স্ত্রীকেই হসপিটালে ভর্তি করা আছে, তুমি এসো, এসে এখান থেকে নিয়ে যাও। বাপ কইছে, মন্নুরের শালার ওটা শালা, এই স্ত্রীকে ডাকে কইছে, আরে তাকে ছোড়ার আমি জানতে পারলো না, ফের বিয়ে হয়ে গেল, আর বহু লিয়া অ্যাক্সিডেন্ট করেছে করে হসপিটালে ভর্তি হয়েছে, কেমন কথা? কারণ তখন এমনি করে জোরে ধাক্কা দিয়ে কইছে, মিনসাকে দেখো ঠাটের কথা কইতে এসছে, কেন ফের বিয়ে হবে? কেউ তোমার সাথে জোকারি করে ছবিলা করে, আজকাল ফোনের যুগে কে জোকারি করে না? জোকারি করে কাটিয়ে দিছে। ফের তখন আর একবার ফোন হচ্ছে, যে ওকে ফোনটা দাও তো। ফোনটা দিয়েছে, তখন কাঁদছে, আমি অ্যাক্সিডেন্ট করে দিয়েছি যে বাপু। তো কইছে, তোর পাঁজরকার বেডে ওইটা কে আকাম হয়েছে তোর সাথে, বহু বহু করছে ওরা। চোরা কইছে, এটা বহু লয়, এটা হলো বান্ধবী। বান্ধবীর মানে হলো কি? গার্লফ্রেন্ড। তো গার্লফ্রেন্ডকে লিয়া, তাহলে তো গার্লের ফ্রেন্ডকে লিয়ে তুই গেলি যে অ্যাক্সিডেন্ট করে আলি, এখন ঝামেলা কত বড় হলো যে দুনিয়ার লোক কইছে বহু শুদ্ধাই অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখবার জিনিস হলো যে এই কত বড় হায়াখর, যে আজনাবির গাড়িতে চড়ে নিল তোকে একটুও দ্বিধা লাগলো না। আর এখনকার যুগে যদি ভগ্নিপতির গাড়িতে খালি শালি বসতে পাই, তাহলে ও আর মোটরসাইকেল, ওটা তখন রকেট। ও সামনের দিকে দেখবে না যে রোড ফাঁকা আছে না নাই, ও উড়িয়ে চলে যাবে। তুই মর নাহি বাঁচ, কে আছে পিছন দিকে? জিনিস আছে। কোনো ইয়াকে ছেলেকেও লাজে নাই, আর 150কেও লাজে নেই, শালিকেও লাজে নেই যে এটাতে আমি চড়ছি কেন। সবক শিখো রসুলুল্লাহর 150-এর কাছ থেকে। যখন রসুল বলছেন উঠে যাও, আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত আরামের সাথে পৌঁছে দিচ্ছি, তখন হযরতে আসমা বলছেন, এটা সহিহ বুখারীর riwayat, কি বলছেন? ফাস্তাহিয়াইতু আন আসিরা খালফার রিজাল। আমাকে নবীজি ডাকলেন, তা আমি যদি চড়ে নিই তো আরাম পেয়ে যাব নিশ্চিত কথা, কিন্তু আমাকে দ্বিধা লাগলো, আমাকে সংকোচ লাগলো, আমাকে বড্ড শরম লাগলো যে যখন পিছন দিকে বসে আমি যাব, আর আমার কাছে লোকড়ি থাকবে আর খেজুর থাকবে, আর লোকেরা যদি চিনে তো কি থেকে কি বলবে। হয়তো রাস্তাতে কোনো লোক বলবে, কি ব্যাপার, কি ব্যাপার বললি তো মেলাই কথা, কি ব্যাপার। আবার হযরতে আসমা বলছেন, আর একটা আমাকে কি লাজ লাগলো, আমার স্বামী বড্ড রাগাল মানুষ, আমার স্বামী অত্যন্ত রাগতে পারে, অল্প যদি ভুল পেয়ে যায় তো তিনি নিজে বলছেন হযরতে আসমা যে আমি আমার বাপ আবু বকরকে এসে বলেছি, বাজান তোমার স্বামী তোমার জামাইয়ের ভাত খেতে পারবো না,
তুমি আমাকে ছুটি করে ছাড়িয়ে নিয়ে চলে এসো। কেন যে কঠিন মারছে, যে বাপু কঠিন আমাকে মারছে। যেদিন মারতে শুরু করছে, চারটা আমরা সতীন আছি, যেদিন কাউকে মারতে আরম্ভ করছে, যতক্ষণ পর্যন্ত হাতের লাঠি ছোট না হয়ে যায়, ভাঙতে 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 1 ফিটের না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত মায়ের ছাড়ে না। এত মায়ের কত খাবো, কত খাবো, আর ভাত খাবো না যে বাজান আমাকে ছাড়িয়ে নাও। আবু বকর সিদ্দিক বলছেন, ওরে বেটি, কোনো একজন মুমিন মুসলমান যদি মরে যায় আর তার স্ত্রী যদি বিবাহ না করে আর ওই হালাতে যদি মরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এর স্বামী আর স্ত্রীকে এক জায়গাতে জান্নাতে জমা করে দেবেন। একটু সবুর করে বেটি, স্বামী যদি মারে 2-1 থাপ্পড় তো তালাক চাইছে না, সবুর করে ওখানেই থাক। হযরতে আসমা বলছেন, আমার স্বামী বড্ড রাগাল, আর আমার স্বামী অত্যন্ত আত্মমর্যাদাশীল। ও যদি খালি একবার কহে দেয়, কার পাশা দিকে বসেছি, আমি কি জবাব দিব? ফের তো ডাল ভাঙবে আমার উপরে। এই জন্য আমি অনেকটি কথা মনে মনে আঁকলাম, আর আঁকার পরে শেষের বেলায় ফায়সালা করে বললাম, আল্লাহ রসুল, আমাকে লাজ লাগছে, আমাকে দ্বিধা লাগছে, আপনার পিছন দিকে বসে আমি যাব না, আপনি উঁটটাকে খাড়ো করে রওনা দিয়ে দেন। রাসূলুল্লাহ আবার উঁটটাকে খাড়ো করলেন, আবার খালি খালি উঠে হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেলেন। কিন্তু আসমা নবীজির উঁটের উপরে চড়লেন না। কাকে বলে হায়া? হায়ার কথা বলুন, হায়ার কাজ করুন, নিজে হায়াকে আঁকড়ে ধরে রাখুন। এমন কোনো কাজ করবেন না যেই কাজের পরিণাম আপনাকে অপনিন্দা করে ছেড়ে দেবে। এটাই হলো হায়া। করে রাখুন। আপনার ভাষাতেও হায়া থাকবে, ভাষাটাও মিষ্টি হতে হবে। হ্যাঁ, যেটা আমার বাপ, কথা বুঝেন, রাগ করিয়েন না কেউ, হয়ে গেছে কথা শেষ, কথা শেষ হয়ে গেছে। যদি যেটা আমার বাপ ওটাই আমার মায়ের স্বামী কিনা, কথা ঠিক না? ঠিক, এটাই তো আমার মায়ের স্বামী। এখন আমি এই লোকটাকে ডাকছি, বাপুজি লাহারি হয়ে গেছে, যে বাপু এসো, এটাও ভাষা ঠিক। আর যদি আমি এখান থেকে বলি, ওই আমার মার ভাতার এসো, লাহারি হয়ে গেছে, এটা ভাষা কি ভুল? এটাও তো ওই আমার মায়ের স্বামী, ওকে আমি লাহারি খেতে ডাকছি। এটার ভেতরে শালীনতা নেই, আর এটার ভেতরে শালীনতা আছে। আপনাকে শালীন ভাষাটাই ব্যবহার করতে হবে, আর অন্যটা করতে হবে না।